2024 সালের অন্যতম ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে আমরা বলতে পারি OnePlus 12R এই ফোনটিকে, কারণ এই ফোনটিতে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 রয়েছে 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল এবং ক্যামেরা সেন্সরের ক্ষেত্রেও আমরা দেখছি সোনির সেন্সর, যেখান থেকে আমরা কিন্তু খুব ভালো ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাব। 5500 mAh রয়েছে ব্যাটারি, তো ওভারঅল পারফরমেন্স কিন্তু আমাদের দুর্দান্ত দিয়ে থাকবে। তো আজকে আমরা এই ভিডিওতে OnePlus 12R ফোনটির আনবক্সিং থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব এবং বাংলাদেশে এই ফোনটি কত দামে পাওয়া যেতে পারে তাও জানিয়ে দেবো। এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে দেখবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। প্রথমেই আমরা এই ফোনটি বক্স কন্টেন্ট থেকে খেয়াল করলে একটি আকর্ষণীয় বক্স দেখতে পাচ্ছি, যেখানে আমরা লাল ও কালোর কিন্তু কম্বিনেশন খেয়াল করব। ফোনটির বক্সের দিকে খেয়াল করলে আমরা প্রথমে কিন্তু 12R আমরা দেখতে পাচ্ছি, তারপরে বক্সটি ওপেন করলে এখানে নেভার সেটেল আরেকটি খাপ রয়েছে এবং প্রথমেই আমরা ফোনটির ডিজাইন নিয়ে দিকে খেয়াল করব। পলি থেকে ফোনটি সরালে আমরা এরকমই একটি আকর্ষণীয় প্রিমিয়াম ডিজাইন আমরা দেখতে পাবো এবং OnePlus-এর এরকমই আমরা কিন্তু ডিজাইন খেয়াল করে থাকি এবং এখানে কিন্তু আমরা হ্যাসেল ব্লেডেরও আমরা কিন্তু কোলাবোরেশন দেখতে পাবো এবং ফন্টে আমরা যদি ফোনটির ডিসপ্লে দিয়ে খেয়াল করি আমরা কিন্তু কিছুটা কার্ভ ডিসপ্লে দেখছি এবং প্রয়োজনীয় পোর্টস বাটনস কিন্তু ফোনটিতে আমরা খেয়াল করব এবং ফোনটি কিন্তু একটি গ্লোসি ফিনিশিং আমাদেরকে দিচ্ছে। তারপরে আমরা যদি পরবর্তী জিনিসগুলো দেখি, এখানে আমরা 100 ওয়াটের একটি অ্যাডাপ্টার দেখতে পাবো, রয়েছে টাইপ A টু টাইপ সি পোর্ট, যেখান থেকে আমাদের ফাস্ট চার্জিং প্রোভাইড করবে। এরপর রয়েছে গাইডলাইন পেপার এবং একটি সিম ইজেক্টর টুল। এরপর একটি আকর্ষণীয় কভারও কিন্তু আমরা ফোনটিতে খেয়াল করবো, অর্থাৎ একটি ব্যাক কভার এবং প্রয়োজনীয় পোর্টস বাটনস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আয়ার ব্লাস্টার রয়েছে, তারপরে ডুয়েল স্টোরেজ স্পিকার রয়েছে, প্রয়োজনীয় সবকিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ব্যাক সাইড থেকে কিন্তু আমরা একটা প্রিমিয়াম ডিজাইন ফোনটিতে খেয়াল করছি এবং এই ফোনটির বিল কোয়ালিটি হিসেবে ফোনটিতে আমরা ফ্রন্টে গ্লাস দেখতে পাচ্ছি এবং যেখানে গোয়েলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আমরা খেয়াল করব এবং এখানে ফ্রেম হিসেবে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া রয়েছে এবং ব্যাক সাইডেও আমরা কিন্তু গ্লাস খেয়াল করব। তাছাড়া আইপি রেটিং হিসেবে IP65 এর রেটিং দেওয়া রয়েছে, যেখানে আমাদের সামান্য ধুলোবালি বা পানিতে ফোনটির কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না। তো এক্ষেত্রে বন্ধুরা আমরা প্রয়োজনীয় সকল পোর্টস বাটনসে কিন্তু ফোনটিতে দেখতে পাবো, শুধুমাত্র এখানে কিন্তু আমরা 3.5 mm হেডফোন জ্যাকটি এখানে দেখতে পাবো না। তো এবার আসলে ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে, এবার আমরা ফোনটিতে একটি কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা 6.78 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের LTPO AMOLED ডিসপ্লে খেয়াল করব এবং এটিকে যদি রেজলিউশনের কথা বলতে চাই, এখানে কিন্তু 1.5K রেজলিউশন আমরা ফোনটি দেখতে পাচ্ছি। মাল্টিমিডিয়া পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে তুখোর একটি পারফরমেন্স আমরা দেখতে পাবো। এখানে HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, তো কালার কন্ট্রাস্ট খুব ভালোভাবে খেয়াল করবো এবং কার্ভ ডিসপ্লে হয় আমাদের ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। তাছাড়া পিক ব্রাইটনেস হিসেবে এখানে 4500 নিটসের পিক ব্রাইটনেস এখানে প্রোভাইড করা হচ্ছে, তো আমাদের ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে কোনো প্রবলেমই দেখা দেবে না। তাছাড়া ডুয়েল স্টোরেজ স্পিকার দেখায় আমাদের সাউন্ডের যে পারফরমেন্স সেটাও দুর্দান্ত দিয়ে থাকবে। তো এক কথায় এখানে যদি মাল্টিমিডিয়া পারফরমেন্সের কথা বলতে হয়, অসাধারণ মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা ফোনটিতে খেয়াল করব। এবং এই OnePlus 12R ফোনটির অন্যতম হাইলাইট হচ্ছে এই ফোনটির চিপসেট। বন্ধুরা, এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। বন্ধুরা, 8 Gen 2 কিন্তু আমরা বেশ কিছুদিন আগেও ফ্ল্যাগশিপ এবং যে সব থেকে বেশি দামগুলোর ফোনগুলোতে কিন্তু 8 Gen 2 দেখতে পেয়েছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়ান রুপি 40,000 বাজার সেগমেন্টে এখন এই ফোনটি দেখতে পাচ্ছি এবং জিপিইউ হিসেবে Adreno 740 ফোনটিতে প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ গেমিং এর কথা বলতে গেলে আমরা তুখোর পারফরমেন্স কিন্তু গেমিং পারফরমেন্স দেখতে পাবো। এখানে হাই গ্রাফিক্স আমরা যে কোনো গেমই রান করতে পারবো। এখানে ফ্রি ফায়ার, পাবজি, জেনশন ইম্প্যাক্ট যে কোনো গেমই আমরা হাই গ্রাফিক্স এই ফোনটি থেকে রান করতে পারবো। এক্ষেত্রে আমাদের ওভারহিট বা ফ্রেম ড্রপের কিন্তু আমরা কোনো লক্ষ্য করবো না। তো ওভারঅল পারফরমেন্স কিন্তু আমাদের দারুণ দিয়ে থাকবে এবং ফোনটির আন্তঃমার্কের কথা বলতে গেলে বন্ধুরা প্রায় 15 লাখের উপরে কিন্তু আমরা আন্তঃমার্কেট দেখতে পাচ্ছি, যেখানে এখন বর্তমানে 8 Gen 3 যে ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো সেখানে কিন্তু 18 লাখ 19 লাখ থেকে আন্তঃমার্ক প্রোভাইড করছে, সেখানে কিন্তু আমরা প্রায় 15 লাখের উপরে বা 16 লাখের কাছাকাছি কিন্তু আমরা আন্তঃমার্ক দেখতে পাচ্ছি। অবশ্যই একটি ভ্যালু ফর মানি ডিভাইস এটাকে বলা যেতে পারে। এরপর আমরা যদি এই ফোনটির ওয়েবসাইট দিকে খেয়াল করি, এটা অবশ্যই Android 14 এর সাথে আমরা দেখতে পাবো এবং এর সাথে থাকছে Oxygen OS 14 এবং এই ফোনটি 3 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তবে এই ফোনটির স্টোরেজের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম খেয়াল করছি। এখানে যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 8/128 GB। এক্ষেত্রে UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাবো এবং যেটা অপর একটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 16/256 GB। বন্ধুরা, একেবারে ডাবল। এক্ষেত্রে আমরা UFS 4.0 খেয়াল করবো, তবে উভয় ক্ষেত্রে LPDDR5X আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল পারফরমেন্স কিন্তু ফোনটিতে আমাদের ভালোই ঠিক থাকবে এবং এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো ব্লোটারও খেয়াল করবো না। তো ভালো পারফরমেন্স অবশ্যই এখানে আমরা খেয়াল করবো।
একটি ফোনের ভ্যালু ফর মানি ডিভাইস ট্যাগটি লাগাতে হলে এখানে কিন্তু ক্যামেরা পারফরমেন্সও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এবার ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা উন্নতি দেখছি না। এখানে আমরা OnePlus 11R এর মতোই কিন্তু ক্যামেরা পারফরমেন্স এই ফোনটিতে খেয়াল করছি। তবে যেটা 11R এ খেয়াল করছিলাম সেটা কিন্তু পর্যাপ্ত ভালো ক্যামেরা পারফরমেন্স ছিল। এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং এখানে ভয়েসের সাপোর্ট দেখতে পাচ্ছি, রয়েছে Sony IMX8908 সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ফোনটি আমাদের প্রোভাইড করছে। এবং ভিডিওগ্রাফির কথা বলতে গেলে আমরা 4K সর্বোচ্চ 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং 1080p আমরা 240 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবো। এই ক্ষেত্রে আমরা AES ও OIS এর সাপোর্ট পেয়ে যাব। তো ওভারঅল ভিডিও এবং ক্যামেরা পারফরম্যান্স অর্থাৎ ফটোগ্রাফি আমাদের কিন্তু দুর্দান্ত দিয়ে থাকবে। ডাইরেক্ট সানলাইটে বা এখানে লো লাইটে আমরা খুব ভালো পারফরম্যান্স ফোনটি থেকে পেয়ে যাব। এবং ফোনটির ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো, যেখানে 1080p আমরা 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবো। এখানে আমরা ফ্রন্টে যদি 4K ভিডিও রেকর্ডিং খেয়াল করতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো। তাছাড়া এই ফোনটির সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক খেয়াল করবো। কানেক্টিভিটি হিসেবে এখানে আমরা 5G দেখতে পাচ্ছি, ব্লুটুথ 5.3 রয়েছে এবং বন্ধুরা সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে কিন্তু আমরা Wi-Fi 7 দেখতে পাচ্ছি এবং ফোনটিতে NFC-ও কিন্তু আমরা খেয়াল করবো। তো ওভারঅল সবকিছুই কিন্তু আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। আইআর ব্লাস্টার রয়েছে, তো যাবতীয় সকল কানেক্টিভিটি ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স হিসেবে আমরা দেখতে পাচ্ছি 5500 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি এবং এখানে 100 ওয়াটের একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এবং কোম্পানি ক্লেম করছে 1 থেকে 100% চার্জ হয়ে যাবে মাত্র 26 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই কিন্তু ফাস্ট চার্জিং হিসেবে আমরা ফোনটি খেয়াল করবো। তো বন্ধুরা এবার আসা যাক ফোনটির প্রাইস সেগমেন্টে। ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে প্রায় 40,000 রুপিতে দেখতে পাচ্ছি, যেটা বাংলা টাকায় আমরা যদি কনভার্ট করি প্রায় 52 থেকে 53,000 টাকা আমরা দেখতে পাবো। তবে এই ফোনটি আমরা যদি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু 55 থেকে 60,000 মধ্যে আমরা এর দামটি খেয়াল করতে পারি। তবে এই বাজেট সেগমেন্টে অবশ্যই এই ফোনটিকে একটি ভ্যালু ফর মানি ডিভাইস ট্যাগ অবশ্যই দেওয়া যায়, কারণ এই ফোনটিতে 8 Gen 2 রয়েছে, যেখান থেকে আমরা কিন্তু খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবো। যে কোনো হেভি অ্যাপস বা গেমস আমরা ফোনটিতে খুব ভালোভাবে রান করাতে পারবো। তো এই কারণেই কিন্তু আমি এই ফোনটিকে একটি ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে প্রথমে আখ্যা দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।